নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্যানভাতে গ্রাফিক্স ডিজাইনিং এর সময় ব্যবহৃত কিছু টুলস এর সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখন আছি ক্যানভার হোম পেজে। প্রথমত আমি যাব ক্রিয়েটে, এরপর আমি যাব কাস্টম সাইজে। এখানে 1080 বাই 9020 এই হাইট আর উইথে একটা ক্যানভাস নিয়ে নিব। এরপর আসি আজকে যে টপিকটা, কিছু কিছু টুলসের সম্পর্কে বলবো যেগুলো আমাদের ডিজাইনিংয়ে অনেক সময় হেল্প করে। তো আমি যাব টুলস অপশানটা, এরপর যাব শেপ অপশানে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। ওকে, সো এরপর এখান থেকে এর কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এরপর আমি আরও একটা শেপ নিচ্ছি, এই কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটাকে এইভাবে রাখলাম, বাট আমি চাইছি যে এটা যেন এর পিছন থেকে দেখা যায়, মানে এর এই বর্ডারটার হাফটুকু দেখা যায় আর এর এই হাফটুকু দেখা যায়। তো সেটা আমি কিভাবে করব? তার জন্য প্রথমত এই ব্লু কালারের যে বক্সটা নিয়েছি ওর উপরে ক্লিক করব, এরপর লেয়ারে যাব। এরপর এখানে দুটো অপশান আছে, সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক। সেন্ড ব্যাকওয়ার্ড করলে আমরা যে ডিজাইনটায় আছি ওই ডিজাইনটার পেছনের ডিজাইনটা যা আছে তার পেছনে চলে যাবে। বাট আমি যদি সেন্ড টু ব্যাক করি তাহলে যতগুলো ডিজাইন থাকবে তার পেছনে চলে যাবে। জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো প্রথমত আমি সেন্ড ব্যাক করলাম, জিনিসটা এর পেছনে চলে গেল। আবার আমি যদি এই ডিজাইনটাকে সিলেক্ট করে আবার এর উপরে রাইট ক্লিক করি, দেন লেয়ার, দেন এখানে দুটো অপশান আসছে, ব্রিং ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। তো সেম আমি ব্রিং টু ফ্রন্ট করলাম, তো এটা আবার সামনে চলে এলো। তো এরপর আমি আরও একটা শেপ নিয়ে নিচ্ছি, এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। ওকে, সো এরপর আমি এটাকে এইখানে বুঝতে পারছেন যে আমি যখন এই জিনিসটাকে নিয়ে যাচ্ছি, এটা এই পিছনে যে এইটা পিছনে যে স্কোয়ার বক্সটা আছে তার তো উপরে আছে, কিন্তু এই পার্পল কালারের বক্সটার নিচে আছে। তো আমি যদি চাই যে এটার উপরে আসতে, তাহলে আমি কি করব? ব্রিং টু ফ্রন্ট। ওকে, সো এটা তো চলে এলো এই পার্পল কালারটার উপরে, বাট আমি চাইছি আবার সবার পেছনে যেতে। তাহলে আমি এই ব্রিং টু ব্যাক না করে সেন্ড টু ব্যাক করে দেবো, তাহলে সবকটা ডিজাইনের পেছনে চলে যাবে এটা। ওকে, সো এইভাবেই এই একটা জিনিস কাজ করে। কোনো ডিজাইনকে আমরা এইভাবে অন্য কোনো ডিজাইনের পেছনে সেন্ড করতে পারি। আর এখান থেকে লেয়ারে ক্লিক করলে এখানে আমরা একটা অল লেয়ারের অল বলে একটা অপশান আছে। এখানে আমরা যতগুলো ডিজাইন আমরা এখানে ব্যবহার করব প্রত্যেকটা ডিজাইন আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এটাকে এইভাবে ধরে উপরে যদি ড্র্যাগ করি, বা এই উপরেরটাকে ধরে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা আছে, বাট এটা এই ব্লু বক্সটার নিচে চলে গেছে। ওকে, এটাকে আমি এটাকে সিলেক্ট করছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমরা লেয়ারটাকে ম্যানেজ করতে পারি। ওভারল্যাপিং, আপনারা কোনো জায়গায় যদি ওভারল্যাপ করে থাকে সেই জিনিসটাকে আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, আর আছে অ্যারেঞ্জ, এইখানে দেখতে পাবেন ফরওয়ার্ড টু ফ্রন্ট আর ব্যাকওয়ার্ড টু ব্যাক। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম, এরপর যদি টু ব্যাক করি তাহলে যতগুলো ডিজাইন ছিল সবকটার পেছনে চলে গেল। আবার যদি ফরওয়ার্ড করি তাহলে একটা একটা করে সামনে আসবে। ওকে, আর এখান থেকে তো আমরা অ্যালাইন করতে পারি টপ, লেফট, সেন্টার, মিডল, এভাবে আমরা এটাকে অ্যালাইন করতে পারি। ওকে, এরপর বাকি এখানে যে জিনিসগুলো আছে কপি, তো আমি এই জিনিসটাকে কপি করতে পারি কন্ট্রোল-C দিয়ে, আবার এটাকে এইভাবে পেস্টও করতে পারি। এছাড়াও আমরা এখানে ক্লিক করলে একটা ডুপ্লিকেট বলে অপশান পাবো, কন্ট্রোল-D, তো এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেটও করতে পারি। ওকে, আবার কোনো লেয়ারকে লক করতে চাইলে এখান থেকে আমরা লক করতে পারি, ওই লেয়ারটাতে আমরা আর কোনো কিছুই করতে পারবো না। আমি সব কটাকে ডিলিট করে দিই, ডিলিট হয়ে যাবে, বাট এই লেয়ারটা ডিলিট হবে না কারণ আমরা এটাকে লক করে রেখেছি। ওকে, আমি এটাকে আবার এই তালার আইকনের উপরে ক্লিক করলে আনলক হয়ে যাবে, আপনারা এখান থেকেও লক করতে পারেন। ওকে, আরেকটা যে জিনিস আজকে বলার বিষয় ছিল সেটা হচ্ছে স্কেল। ওকে, সো আমি এখান থেকে ডিজাইনটাকে একটু ছোট করে নিচ্ছি। তো অনেক সময় আমাদের কোনো ডিজাইনের মধ্যে কোনো এলিমেন্টকে একদম পারফেক্টভাবে অ্যালাইন করতে গেলে আমরা মেনলি রুল আর স্কেলকে ব্যবহার করে থাকি। তো ওটাকে পাওয়ার জন্য প্রথমত আমরা যাবো ফাইলে, এখান থেকে সেটিংস, এখান থেকে এডিট গাইড, এখানে ক্লিক করলে আমরা এরকম একটা অপশান পাবো। এরপর এই যে এখানে যে নাম্বারগুলো আছে ওর উপরে মাউসের কার্সারটাকে নিয়ে গেলে কার্সারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর ওইখানে ক্লিক করে ড্র্যাগ করলে এরকম একটা লাইন আমরা পেয়ে যাব। তো এরপর আমরা এর উপরে যে কোনো ডিজাইনকে প্লেস করতে পারি। লাইক আমি যদি এই স্কোয়ার বক্সটাকে প্লেস করতে চাই, এখান থেকে আমি জুম করে নিচ্ছি। ওকে, তো এরপর আমি এটাকে এইভাবে এখানে নিয়ে গিয়ে প্লেস করাতে পারি। ওকে, তো এইভাবে একদম পারফেক্ট অ্যালাইন করতে গেলে আমরা এই রুল বা স্কেল ব্যবহার করে থাকি।
আচ্ছা, এরপর আমি এটাকে ডিলিট করার জন্য প্রথমত এই যে রোলটা আছে ওর উপরে কার্সরটাকে নিয়ে গেলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এটাকে বাইরে ড্র্যাগ করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এর শর্টকাট হচ্ছে শিফট আর কিবোর্ড থেকে প্রেস করলে এটা একবার প্রেস করলে আসবে, আরেকবার প্রেস করলে চলে যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপলোড, আমি আপনাদেরকে আপলোড করা শিখিয়েছি কি শিখাইনি মনে নেই আমার। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনো ফটো ভিডিও কিভাবে আপনাদেরকে আপলোড করতে হয়। তো প্রথমত এই যে এখানে আপলোড অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা যদি আপনাদের গুগল ড্রাইভ, ফটোস বা ইনস্টাগ্রাম, শপিফাই বা ড্রপবক্স আর এইসব থেকে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপলোড ফাইলে যাবেন। যদি ওই ছবিটা আপনার ডেস্কটপ বা কম্পিউটারে থাকে তাহলে আপলোড ফাইলে যাবেন, এই আপলোড ফাইলসে যাবেন। এরপর এখান থেকে আমার ডাউনলোডে একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি, ওর উপরে ক্লিক করব। এরপর ওপেন, এখানে দেখতে পাবেন কত পার্সেন্ট হয়েছে। ওকে, ডান হয়ে গেছে। এরপর এর উপরে ক্লিক করলে আপনারা এটা এখানে পেয়ে যাবেন। সেমভাবে আপনারা ভিডিওকেও এখানে ইম্পোর্ট করতে পারেন এবং অনেকগুলো ছবি যদি হয়ে থাকে সেগুলোকে আপনারা এখানে এই ফোল্ডার হিসেবে সেট করে রাখতে পারেন। এই ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে এটা একটা ফোল্ডার হয়ে যাবে, নাম দেবেন, ক্রিয়েট ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর এখানে একটা আনটাইটেল ফোল্ডার, যেটা আমি নাম দিইনি যদিও। এরপর আপনারা এখানে ডিজাইনও স্টোর করতে পারেন বা ছবিকেও স্টোর করে রাখতে পারেন। ওকে, ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন আর ডিলিট ফোল্ডার। ওকে, আর ইমেজটাকেও যদি ডিলিট করতে চান এখানে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে মুভ টু ট্র্যাশ। ওকে, সো এই ছিল কিছু বেসিক জিনিস যেগুলো আপনারা আপনাদের ডিজাইনে অনেক সময় হেল্প করবে। যাই হোক, পরবর্তীকালে আমরা আরও নতুন কিছু জিনিস শিখবো ক্যানভা গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।